মাশাআল্লাহ, পুরো জায়গাটা দেখে মনে হচ্ছে ঝিনুকের উপরে এক টুকরো সবুজের মেলা। আর সেই সবুজের উপরে সবুজ নীল লাল প্রজাপতিগুলো খেলা করে বেড়াচ্ছে, মানে ফুলগুলো খেলা করে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করতেছি। নিজেকে হাজারো ব্যস্ততা, হাজারো কাজ, হাজারো ভাবে প্যাম্পারিং করে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতেছি, কিন্তু তাই কি সম্ভব বলেন? এত চেষ্টার পরেও সেই দূরে থাকা মানুষটাই মনের মধ্যে সারাক্ষণ উকিঝুঁকি মারতেছে। আর উকিঝুঁকি মারবে নাই কেন? নিজের ভালোবাসার মানুষটাকে নিজের দেশে রেখে এসেছি, বেশ অনেকটা দিন হয়ে গেল। শুধু আমি জানি ওকে ছাড়া আমি কিভাবে আছি, ওকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমি কিভাবে কাটাচ্ছি। যাই হোক, আমার এসব ইমোশনের কথা না হয় দূরেই পড়ে থাক। আজকে আমি যে জায়গাটায় ঘুরতে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে লিটল আইসল্যান্ড। আর এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এত বড় নদী, নদী ওই পাশে, ঠিক ওই পাশে যে জায়গাটা দেখাচ্ছে ওইটা হচ্ছে নিউ জার্সি, আর আমি যে পাশে আছি এই সাইডটা হচ্ছে ম্যানহাটনের মধ্যে। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক খোলামেলা বাতাস। আর এই যে দেখছেন এতক্ষণ ধরে আমি হাঁটাহাঁটি করে যেখানে আসছিলাম সেটা হচ্ছে এই টপে। এইখান থেকে দেখার চেষ্টা করছিলাম যে দূর থেকে নিউ জার্সিটা দেখতে কেমন এবং রিভার সাইডটা আসলে কেমন। এখানেই দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর দেখেন এই যে শত মানুষের ভিড়ে আমিও একজন আপনাদের ভালোবাসার মানুষ। সময়টাকে অনেক বেশি এনজয় করার চেষ্টা করছিলাম। যেহেতু আপনাদের ভাইয়াকে ভুলে থাকতে হবে, তার জন্য নিজেকে যতটুকু প্যাম্পারিং করা যায় আমি সেটাই করার চেষ্টা করছিলাম। এই যে আপনাদের দেখাচ্ছিলাম, এই নদীটা যতটা ছোট লাগছে দূর থেকে কিন্তু ততটা ছোট না। লিপমির কাছ থেকে অনেক বড় এবং অনেক বড় বড় ঢেউ হচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে ওই জায়গাটায় হচ্ছে জোয়ার চলে আসছিল। আমি ভাটা বলতেছি, যেটা আমাদের কক্সবাজার আমরা দেখেছি। আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বহুবার কক্সবাজারে গিয়েছি, বিকজ অফ আমার সমুদ্র অনেক ভালো লাগে। সো আমি জাস্ট ওই সমুদ্রের ঢেউয়ে বসে বসে খেলেছি অনেক। আর এই যে এখন আমি দেখাচ্ছি, এটা আমাদের ম্যানহাটনের সাইডটা। আমি জাস্ট এখানে ঘুরছিলাম আর থিঙ্ক করছিলাম যে চেরি ব্লসমের সময় আমি যদি এখানে আসতাম, না জানি লোকেশনটা এত দারুণ লাগতো। মানে প্রত্যেকটা গাছে এই যে যেমন পার্পল কালার ফুল দেখছেন এরকম থাকতো, বাট অনেক বেশি ফুল থাকতো, না জানি কত সুন্দর হইতো। আমি অনেক মিস করে ফেলছি। যদি আমি এবার চেরি ব্লসমের সময় থাকি নেক্সট ইয়ারে, সো আমি অবশ্যই এখানে আসবো এবং এসে আমি নিজেও দেখবো, আপনারাও দেখাবো। আর এই যে আপনাদের বাঙালি আপু দিন শেষে বাঙালি স্টাইলে ফুল গাছ থেকে ঝাঁকি মারতেছে। মানে এটা বাঙালিদের কালচারের মধ্যে, মানে রক্তে মিশে আছে। বাঙালিরা আর এটা করবে না, এটা কি হতে পারে? সো আমি দেখছিলাম ফুলগুলো পড়ে কিনা, বাট বোটাগুলো অনেক শক্ত পড়ছিল না। আর এই সময় আমার বেসিক্যালি অনেক টায়ার্ড লাগছিল, আর সেটাই আমি বলছিলাম যে আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। আর বিলিভ মি, এই জায়গাতে এত বেশি নয়েজ প্রবলেম ছিল, যার কারণে আমি হচ্ছে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। আর আমি চেষ্টা করবো এখন থেকে মাঝে মাঝে ভয়েস ওভার দিতে, কারণ এটাও আমার অনেক ভালো লাগে। আর আপনাদের আমার এই ভয়েস ওভারিংয়ের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি যে এখন ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপলোড করব সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে সাদা ফুলগুলো দেখে তো আমি প্রেমে পড়ে গেছি। জাস্ট দেখেন, ওয়াও, লুক লাইক এ ওয়াও, অসাম লাগতেছে। সো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাই বাই।